দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মানুষের কথায়। মানুষের কথা আজকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আপনাদেরকে নিয়ে এসেছি এবং সেখানে যে আপনার হলো নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করা হয়েছে 2 মে। এই যে গোটা দেশে একসাথে উদ্বোধন করা হয়েছে আপনার হলো স্পোর্টসের নতুন করে স্পোর্টস, এই যে একটা হান্টিং বলতে পারেন, এখান থেকে কিন্তু অনেক খেলোয়াড় বের হবে। আমরা যেখানে নিয়ে এসেছি এটা হলো শহীদ চান্দু স্টেডিয়াম। এই শহীদ চান্দু স্টেডিয়ামের কিছু কথা তো আপনারা জানেন, দুঃখজনক ঘটনা যে 2006 সালের পর থেকে এখানে কোনো আন্তর্জাতিক খেলা হয়নি এবং 15,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি বগুড়া তথা উত্তরবঙ্গের মানুষের কাছে একটি গর্বের স্থান হলেও দুঃখ স্থানটা ওইটাই যে আমরা 17 বছরে কোনো এখানে প্রথম শ্রেণীর খেলা দেখতে পাইনি। 2-4টা খেলা হয়েছে, সেগুলো আন্তর্জাতিক নয়, এগুলো লোকাল বেসিস কিছু খেলা হয়েছে। আজকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে ছোট ছোট ছেলেদের, কিশোরের নতুন কুড়িয়েরা, এদেরকে নিয়ে আপনার হলো জেলা প্রশাসন যে আয়োজন করেছে ক্রীড়া সংস্থার সাথে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার হলো তাদেরকে নিয়ে আপনার হলো এই যে ক্রিকেট, এখানে একটা কথা না বললেই না, এই যে আমরা যেখানে এসেছি তার পাশেই কিন্তু হাডুডু খেলা চলছে এবং এটাই আপনার হলো স্টেডিয়ামের বাইরে। আবার ওই দিকে একটা জায়গায় সেখানে ফুটবল খেলা চলছে। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো যে বগুড়ার মতো জায়গাতে গোটা বাংলাদেশে যেখানে আপনার হলো ফুটবল স্টেডিয়াম আছে, সেখানে কিন্তু বগুড়াতে কোনো ফুটবল স্টেডিয়াম নেই। কিন্তু এখানে আমরা এই যে আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম, সে স্টেডিয়ামের মর্যাদা হারানোর পর বগুড়ায় এই স্টেডিয়ামটিকে আবারও আন্তর্জাতিক ভেন্যুতে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা চলছে, সেটা 1.5 বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আপনার হলো ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। এবং কিছুদিন আগে এখানে একজন আপনার হলো একটা দল এসেছিল এবং দলটা তারা কিন্তু এখানে এসে আপনার হলো চেষ্টা করেছেন, দেখেছেন এবং এই যে জীর্ণ দশা দেখে তারা সংস্কারের কাজ শুরু করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু আপনার ক্রীড়া সংস্থার লোক বসে আছেন এবং এই যে যারা বসে আছেন তাদের সাথে একটু কথা বললেও আমরা জানতে পারবো যে আসলে এই যে ক্রীড়া সংস্থার প্রচেষ্টা চলছে, যে হান্টিং যেটাকে বলে আর কি, অর্থাৎ হলো এই যে নতুন ক্রিকেটার বের করে নিয়ে আসা। বর্তমানে 3 জন কিন্তু জাতীয় দলে খেলছেন বগুড়ারই হয়ে। তো আপনারা কি মনে করেন যে এখান থেকে ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে আসবে? অবশ্যই ইনশাল্লাহ। এই যে নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করছেন। আমরা আলহামদুলিল্লাহ তার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে সে যেন সব কিছু বাস্তবায়ন করতে পারে এবং যে এই যে ক্রীড়ামোদী যে একজন প্রধানমন্ত্রী পেয়েছি এবং আমাদের হচ্ছে ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী যে উনিও ক্রীড়ার লোক, সেহেতু আমরা আশা করি যে আমরা সব কিছু ভালোভাবেই পাবো ইনশাল্লাহ এবং এখান থেকে প্রতিভাবান প্লেয়াররাই বের হবে। যেহেতু 12 থেকে 14 এইটাই কিন্তু বেস তৈরি করার সময়, হ্যাঁ, সেহেতু ওইখান থেকে তৃণমূল থেকে প্লেয়ারগুলো উঠে নিয়ে আসা জরুরি হচ্ছে। আপনারা শুনছিলেন মানুষের কথায় একজন বলছিলেন যে এখান থেকে যে প্লেয়ারগুলো বাড়াবে, যে খেলোয়াড়গুলো বাড়াবে, সেগুলো আগামী দিনে বাংলাদেশের জাতীয় টিমে খেলবে। আমরা ছোট্ট একটা ছেলের সাথে কথা বলতে চাই, যারা এখানে খেলতে এসেছেন তাদের মধ্যে একজনের সাথে কথা বলতে চাই। যে কেউ আমার মনে হয় যে যেহেতু উইকেট কিপার, সে তো স্মার্ট ছেলে, তা আমরা তার কাছেই শুনবো যে আসলে তোমাদের আগামী দিনে চিন্তা ভাবনা কী আছে। জি, আজকে যদি আমরা খেলাটা জিততে পারি তাহলে আগামী দিন ইনশাআল্লাহ আরও ভালো করার চেষ্টা করব। আজকে যে মিস্টেকগুলো করছে এগুলো যেন আগামী দিন না হয় সেটার দিকে খেয়াল রাখবো। তোমার ইচ্ছে কি আছে আগামীতে? আগামীতে আরও ভালো করার চেষ্টা আছে। জাতীয় দলে ঢোকার? জি স্যার, জাতীয় দলে ঢোকার ইচ্ছা আছে। আপনারা আসলে শুনছিলেন যে ওর যেটা বিষয়, সেটা হলো যে এখানে জাতীয় দলে ঢোকার যে বিষয়টা, এটা কিন্তু অনেক বড় ইচ্ছা এবং এই ইচ্ছা থাকলে যে হওয়া যায় সেটা কিন্তু হৃদয়, তানজিম এদেরকে দিয়ে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে মুশফিককে দিয়ে দেখতে পেয়েছি। এরা কিন্তু জাতীয় দলে নিয়মিত খেলেছেন এবং খেলছেন এবং আগামীতেও যে বগুড়ার ক্রিকেটের উন্নতি ঘটবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। আর এই স্টেডিয়ামটি যদি আমাদের বলতে পারেন যে যদি পুনর্গঠন করে সুন্দর করে, অর্থাৎ আবার সেই আগের মতন করে যদি গঠন করা যায় এবং তাহলে কিন্তু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম হয়ে উঠবে উত্তরাঞ্চলের গর্ব।
মোটামুটি আপনার হলো মানুষের কথায় আমাদের এই ছিল সর্বশেষ। আপনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।